হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা মামাম উঠে গেছে। মামাম এমনিতে সকালবেলা ওঠে না, মামাম অনেক লেট করেই ওঠে, তাও 10টা নাগাদ এরকম ওঠে। আর আজকে আমি ভেবেছিলাম সকাল দিয়ে ভিডিও করব, কিন্তু মামামের শরীরটা দেখলাম একটু খারাপ হয়ে গেছে, যার জন্য ভিডিও করা হয়নি। আর আজকে আমি ভেবেও ছিলাম, দেখো কীরকমভাবে ঢং করে হাঁটছে, সেটা তোমরা আগে দেখো। তো আজকে আমি কী ভেবেছিলাম বলি। আজকে আমি ভেবেছিলাম যে মামামের চুলটা কেটে মানে কাটাতে নিয়ে যাব, যেহেতু চুলটা বড় হয়ে গেছে। আর ও চুলটা একটু বেশি বড় হয়ে গেলে না, ঘামটা বসলেও শরীর খারাপ হয়ই। এটা আমি আজকেই ভাবলাম, আর আজকেই আমার মেয়েটার শরীরটা সত্যি সত্যি খারাপ হলো। আজকে ওকে পার্লারে যখন নিয়ে গেছিলাম, তখন দেখলাম যাওয়ার পর যে ওর গাটা সত্যি গরম, একটু জ্বর জ্বর এসছে। তারপরে আর কী করার আছে, তারপরে আমরা বিকালবেলা বেরিয়ে আবার ওকে ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম। তারপরে একটুখানি ঘুরতেও বেরিয়েছিলাম, কারণ সারাদিনে সেরকমভাবে ব্লগ করা হয়নি, কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল। জ্বর হয়েছিল বলে একটু মানে ঘ্যান ঘ্যান করে না, অন্য বাচ্চারা শরীর খারাপ হলে যেরকম করে ও সেরকম করে না। তাও মানে চুপচাপ হয়ে যায়, একদম চুপচাপ হয়ে যায়। যে এত নাচানাচি করে, যে এত দুষ্টুমি করে, সে যদি চুপচাপ হয়ে যায় না, সেটা দেখতেও ভালো লাগে না। আর আমাদের সঙ্গে সঙ্গে দেখো চিনিও চলে এসছে। তো মামামকে যখন ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, তখনও ভিডিও করিনি, ভাবিও নি যে এই ভিডিওটা দেবো বা কিছু। আর এই যে মামামকে নিয়ে আমি পার্লারে গেছিলাম, পার্লারটা আমার বাড়ির পুরো কাছাকাছি। তো যাই হোক, তো এখান দিয়ে বেরিয়ে তারপর মামামকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ মামামের পার্লারে গিয়ে জ্বরটা দেখলাম এসছে। তারপরে ও চুল টুল কাটিয়ে নিয়ে এসে তারপর তো আমরা ডাক্তারখানায় গেছিলাম, বললামই। আর রাস্তায় অনেক মিছিল ছিল, তো মিছিল তো থাকবে, ওটা স্বাভাবিক ব্যাপার, আমাদের সব কিছুটাকে মানতেই হবে, কিছু করার নেই। আর মামাম রাস্তায় বেরিয়ে দেখলাম ওর শরীরটাও অনেক ঠিক হয়ে গেছে। আর রেস্টুরেন্টে গিয়ে না ও ঘুমিয়েও পড়েছিল, তো মানে যে জ্বরটা ছিল, গাটা গরম ছিল, সেটা ঠিক হয়ে গেছে। ও পুরো আমার মতো, আমি স্কুলে গেলে না আমার ঠিক শরীরটা যেন ঠিক হয়ে যেত, বা বাইরে বেরোলে আমার শরীর খারাপ হলে আমার শরীরটা ঠিক হয়ে যেত। আর আমরা এখানে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি ফিশ আর মোমো, এটাও হচ্ছে একটা কম্বো। এইটা নিয়েছিলাম কারণ মাম্মাম হচ্ছে মোমোটা খায়, যার জন্য এই কম্বোটা নেওয়া হয়েছিল। আর হচ্ছে গিয়ে নিয়েছিলাম মাটন আর পোলাও, চাটনি। তো আমাদের খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে হয়তো আর আজকে ভিডিও করা হবে না, কারণ সত্যি মাম্মাম একটু আবার নেতিয়ে পড়েছে, শরীরটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। আমি বিপ্লবকে বলছি তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার চলে যাই। আর ওর শরীরটা না একটু দুর্বল হয়ে গেছে, যেহেতু জ্বর এসছে। আমাদেরও বড়দের জ্বর আসলে শরীরটা দুর্বল থাকে। তো তাও আমি ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম, কারণ ও বেরোলে না ওর ও খেলাধুলা করে, একটু মনে হয় যে না ও ঠিক হয়েছে।